অনেক সংবাদপত্রের অক্সিজেনটা হচ্ছে আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিজম। মাল্টিমিডিয়ার ভূমিকা জুলাই অভ্যুত্থানের কি ছিল? এক কথায় আমার উত্তর হচ্ছে মাল্টিমিডিয়ার ভূমিকা জুলাই অভ্যুত্থানের সত্যিকারের মিডিয়ার ভূমিকা ছিল। শেখ হাসিনার যে গণহত্যাযজ্ঞ সেটা কিন্তু আমেরিকা পাচ্ছে না এই কারণেই যে মাল্টিমিডিয়া সাংবাদিক বন্ধুরা সম্প্রচার না করতে পারলো, প্রচার না করতে পারলো, তাদের কাছে সেই ফুটেজ গুলো ছিল বলে এখন এই গণহত্যাকারীদের চিহ্নিত করা যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আমরা বাংলাদেশের সাংবাদিকতার চেহারাকে যেভাবে দেখে আসছি এখন থেকে 2 যুগ আগে, 1 দশক আগে যেমনটা দেখে আসছি, বর্তমান বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু সম্পূর্ণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এমনকি 4-5 বছর আগেও মজো রিপোর্টার এটার রীতিমতো ঠাট্টা মস্করা, তুচ্ছ তাচ্ছিল্য এবং এদেরকে কি ভাষায় যে আমাদের সামনে আমাদের অনেক সহকর্মী সতীর্থরা কিভাবে মজো রিপোর্টার এদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, আজকে বাংলাদেশের বাস্তবতায় সেই মোবাইল জার্নালিজমই অনেকটাই একটা প্রভাবশালী জার্নালিজম হিসেবে আজকে আবির্ভূত হয়েছে। মাল্টিমিডিয়া জার্নালিজম হচ্ছে নিউ ব্লাড জার্নালিজম। এখানে এডিট করে যা খুশি তাই নিজেদের এজেন্ডা মতো প্রচারের সুযোগ থাকে না বলে সত্যিকারের চিত্রটা মানুষ জানতে পারে। আজকের বাংলাদেশে এসে আমাদের যদি এই জার্নালিজমকে আমরা খাটো করার চেষ্টা করি, যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করি, সেই সুযোগ আর নেই বলে আমাদের প্রত্যেককে সেটা অনুধাবন করতে হবে। আজকে যারা মাঠে ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজমের সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে জীবনের ঝুঁকি। কারণ তাদেরকে মাঠে না থেকে, গুলির মুখে না থেকে, টিয়ার গ্যাসের মুখে না থেকে তাদের সাংবাদিকতা করার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় ঝুঁকির জায়গাটি সেই জায়গাটাতে তাদের এই ঝুঁকির বিষয়টি বিবেচনা করে যে সংবাদ মাধ্যমগুলো আজকে মাল্টিমিডিয়া জার্নালিজমের মাধ্যমে তাদের রেভিনিউ যেখানে বসে গিয়েছিল, সংবাদপত্র বিক্রির রেভিনিউ যেখানে তলানিতে চলে গিয়েছিল, টেলিভিশনের দর্শক যেখানে তলানিতে চলে গিয়েছিল, সেই জায়গাটাতে আজকে মাল্টিমিডিয়া দিয়ে একটি প্রতিষ্ঠান আজকে বেঁচে আছে। তাদের সেখানে অক্সিজেনটাই হচ্ছে আজকে অনেক মিডিয়া, অনেক সংবাদপত্রের অক্সিজেনটা হচ্ছে আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিজম। সেখানে তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের যে প্রাপ্যটা ঠিক মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে আলোচনার অবকাশ রয়েছে, পর্যালোচনার অবকাশ রয়েছে এবং তাদের সত্যিকারের প্রাপ্যটা যাতে তারা যে ডলার এনে দিচ্ছেন তার বিপরীতে তাদের প্রাপ্যটা পাচ্ছে কিনা, কোথায় কি অবস্থা, তাদের বেতনের স্কেল কি, বেতনের অবস্থাটা কি, প্রাপ্যর অবস্থাটা কি, এই বিষয়গুলো মনিটর করে তাদের অধিকারের ব্যাপারে আমাদের সাংবাদিক ইউনিয়নগুলোকে, সাংবাদিক সংগঠনগুলোকে অবশ্যই সোচ্চার থাকতে হবে।